আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তেলে ভাজা কেক বানিয়ে দেখাবো। খুবই সহজ এটা তৈরি করা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আজকে আমি একটা ডিমের কেক বানিয়ে দেখাবো। তো একটা ডিমের সঙ্গে দিয়ে দেব 1/3 কাপ চিনি। আর এটাকে মেশানোর জন্য আমি হ্যান্ড হুইল ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁটা চামচে ব্যবহার করতে পারেন। শুধু এটা চিনিটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনির কোনো দানা না থাকে। তো যতক্ষণ দানা থাকবে ততক্ষণ আমি মেশাবো। আর ডিম আর চিনি একটু সাদাসে হয়ে গেলে এটা ফেটা বাদ দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ বেকিং পাউডার, একটু ছড়িয়ে দিলাম। তারপরে নিয়ে নিচ্ছি সেই একই পরিমাপ ভ্যানিলা পাউডার 1 চা চামচ। তারপরে দিয়ে দিব মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। তো এই উপকরণগুলোকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো এটাকেও আবার একটু সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। তো ময়দাটা আমি 2-3 ধাপে মিশিয়ে দিব। তো মেশানো হয়ে গেলে ডোটা একটু শক্ত হয়ে যাবে। তো এরপরে একটু নরম করার জন্য আবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দুধ। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিব এর ভিতর 1 টেবিল চামচ দুধ। আর দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। তো দুধটা না দিলেও হয় যদি বেটারটা ঠিক থাকে। তো বেটারটা ঠিক এরকমের হবে। ডিমটা বেশি বড় হলে দুধটা না দিলেও হয়। তো এবার আমার বেটারটা তৈরি, আমি চুলায় চলে যাচ্ছি। আর চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন মোটামুটি হালকা একটু গরম হবে, ঠিক তখনই হাতের তালুতে বেশি করে তেল মাখিয়ে তারপরে বেটার থেকে একটু করে চামচ দিয়ে তুলে নিয়ে তারপরে হাতে করে গোল করে নিয়ে বলের মতো করে ছেড়ে দিব তেলের ভিতরে। আর তেলটা কিন্তু বেশি গরম করিনি, মোটামুটি একটু গরম করেছি। তো এভাবে করে সবগুলো আমি হাতের তলাতে তেল মাখিয়ে তারপরে আমি বলের মতো করে করে নিব। আর হাতের তালুতে অবশ্যই তেল মেখে নিতে হবে, নাহলে কিন্তু এটা একটু আঠালো, যেহেতু নিয়ে এভাবে বল পাকাতে গেলে হাতে লেগে যাবে। তো এর জন্য একটু তেল দিয়ে নেবেন। তো আমি সবগুলো এভাবে করে তেলের ভিতর ছেড়ে দিব। তো আমার সবগুলো দেয়া হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে। তো এভাবে আস্তে ধীরে অল্প আঁচে ভেজে নিতে হবে। আর যদি কোনোটা আগে পরে দেওয়া হয় তাহলে এভাবে করে আগে হয়ে গেলে সেগুলোকে আগে তুলে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। আমার ভাজা কেকগুলো রেডি। তো একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন এর ভিতরটাও কত সুন্দর স্পঞ্জি। তো এটার উপরের অংশটা একটু হালকা মুচমুচে হয়, ভিতরে কিন্তু স্পঞ্জি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।